ভাই ভাই আর যাই না পর্যন্ত আসছি আমরা ঝুঁকি নিয়ে। এখানে বিটিভি বিএসএফ বিটিভি ঝুঁকি আছে। হ্যালো গাইস, ইটস মি কাউসার। আমরা ঢাকা থেকে কমলাকান্দার দিকে যাচ্ছি। এখন আছি আমি ময়মনসিংহ জাংশনে। এখান থেকে আমরা হাওড় এক্সপ্রেসে আমরা পৌঁছাবো ঠাকুরাকোনা থেকে আমরা যাব কমলাকান্দা। আমরা ঢাকা থেকে আগেই চলে আসছি। এখন ময়মনসিংহটা ঘোরাফেরা করে ময়মনসিংহ জংশন থেকে আমরা হাওড় এক্সপ্রেসের মাধ্যমে চলে যাব ঠাকুরাকোনা। পরবর্তীতে সেখানে দেখা হচ্ছে। এই সেই হাওড় এক্সপ্রেস। আমরা এখন হাওড় এক্সপ্রেস থেকে নামলাম। এখন আমরা যাবো কলমাকান্দা। সো গাইস, আমি পৌঁছে গেছি পাঁচগাঁও। আপনারা সামনে দেখতে পাচ্ছেন চন্দ্রনিকা পাহাড়গুলো। এখন আমরা সেটির দিকে এগোচ্ছি। ঠিক আপনারা যখন যাবেন তখন ট্রাই করবেন সকাল সকাল পৌঁছানো, কারণ বিজিবি এসে গেলে আপনারা যেতে পারবেন না। বাংলাদেশের সীমানা ওই পাশে ইন্ডিয়া। আমরা অলরেডি ইন্ডিয়ার সীমানায় ঢুকে যাচ্ছি। জিরিপথ। এখানে বড় বড় বোল্ডার পাথর। অনেকটা চলে আসছি। এখানে যে পানির শব্দ, অপরূপ সৌন্দর্য। ভাই জীবনে অ্যাডভেঞ্চার আসলে দরকার ভাই। বিজিবির তোয়াক্কা করে আমরা আগে যাচ্ছি নাকি। আস্তে 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 দেখুন কত বড় বড় বোল্ডার পাথর। সাবধানে যা। দেখুন কত বড় বোল্ডার পাথর, কত বড় বোল্ডার পাথর। জানি না আর যাওয়া কি উচিত হচ্ছে কিনা। ভাই কি আরো যাবেন? কি বলস বল। আমি হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে আসি, মনে হয় না আর যেতে পারবো। আমরা অলরেডি মেঘালয়ে কিছুটা ঝুঁকিতে আছি বিজিবি বা বিএসএফের। অলরেডি যেহেতু অনেকটা ভিতরে দেখতেই পাচ্ছি পিছনে বড় বড় বোল্ডার পাথর, এগুলো অনেক ঝুঁকিপূর্ণ পিচ্ছিল। জানি না আর ভেতরে যেতে পারবো কিনা। যদি না যেতে পারি এখান থেকে ব্যাক করবো। তো আপনাদের দেখালাম কিভাবে আসলাম চন্দ্রনিকা পাহাড়ে। এই গভীর পর্যন্ত আসছি আমরা ঝুঁকি নিয়ে। এখানে বিটিভি বিএসএফ বিটিভি ঝুঁকি আছে। তো আপনারা চেষ্টা করবেন সঠিক সময়ে এসে সঠিক সময়ে বের হয়ে যাওয়ার। এখানে অনেক বোল্ডার পাথর আছে, আপনারা ট্রাই করবেন যে এগুলো সাবধানে পারাপার করা। আপনারা তাড়াহুড়ো করবেন না। আর পানি অনেক শীতল, যারা গোসল করতে চান তারা গোসল করতে পারবেন। আর পরামর্শ থাকবে খুব সকালে আসার। চন্দ্রনিকা পাহাড়ে ঢোকার সময় যে আমরা ঝর্ণাটা দেখেছিলাম, প্রথম ঝর্ণা, সেটি হলো এটা। এটি সেই ছোট ঝর্ণা যেটা আপনি ঢোকার সাথে সাথে দেখতে পাবেন। বাট সৌন্দর্য দেখতে হলে আপনাকে ভিতরে যেতেই হবে, কিছু করার নেই। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যেহেতু বিজিবি ঢোকার টাইম হয়ে গেছে। আমরা এখানে আর থাকবো না। আমি এখন আছি মাহতাব নদী। এখানে খুবই অল্প পানি, খুবই অল্প, নিচে বালি দেখা যায়, মানে হেঁটেই পার হওয়া যাবে পুরোটা। আমি এই মুহূর্তে পার হলাম মাহতাব নদী। একটি জিনিস আমি বলতে ভুল করছি, এই নদীটির নাম হলো মাহাদেব নদী। আমি বলেছি মাহতাব, এটা শুনতে ওরকমই দেখা যায়, শোনা যায়। তো নদীটির নাম হলো মাহতাব নদী। দেখুন কয়লা তুলছে ওরা। তো আমরা এই নদীটি পার হয়ে আসলাম পুরোটা হেঁটে। এতই কোম্পানি। আপনারা যারা আসবেন অবশ্যই একবার হলে নদীতে আসবেন। চলে আসছে চিনামাটি পাহাড়। আমার পিছনে দেখতে পাচ্ছেন চিনামাটি পাহাড়, সবাই উঠছে উপরে, আমিও উঠবো একটু পর। আর এই যে চিনামাটি লেক একটু দেখতে পাচ্ছেন। আপনারা আসলে ঘুরতে পারবেন। আজকের ওয়েদারটা খুব ভালো। অক্টোবরের আকাশ, কখনো বৃষ্টি কখনো রোদ। অক্টোবরের আকাশ। এই যে ফ্রেন্ডরা ছবি তুলছে। আমার ওই উপরে পাহাড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে বসার জায়গা পেয়ে বসলাম। তো এখান থেকে আপনাদের কিছু দৃশ্য দেখাবো।
যেমন আমার পিছু দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড়, এটা হলো ইন্ডিয়ার পাহাড়। এই পাশে পুরোটাই ফসলি জমি, এই ফসল জমিগুলো দেখা, এই ফসলি জমি। ওই পাশে আবার ইন্ডিয়ার পাহাড়, মানে চারিদিকে শুধু ইন্ডিয়ার ইন্ডিয়া। আমরা শুধু ধানের জমি নিয়ে বসে আছি। আচ্ছা যাক, সেটা নিয়ে কিছু বলার নেই। বলছিলাম যে চীনামাটি পাহাড়ের একদম চূড়ায় আমি এই জায়গাটি দেখাবো। এটি সেই জায়গাটা দেখা, মানে এখান থেকে দেখুন ইন্ডিয়ার পাহাড়গুলো, সুউচ্চ পাহাড়গুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। এপাশে দেখা অনেক বড় বড় পাহাড়, কিন্তু আমরা এই পাহাড় থেকে বঞ্চিত, কিছু করার নেই। আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই সেফটি খেয়াল রাখবেন। এখানে অনেক খাদ আছে, এই খাদগুলো অ্যাভয়েড করবেন। আজকের মধ্যে এখানেই ব্লগটি শেষ। আর যাদের এই ব্লগটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এমনকি আগামী দিনে ভিডিও করার অনুপ্রেরণা জানাবেন। থ্যাংক ইউ।